হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ঈদের আগের দিন চাঁদ রাতে কী করেছিলাম বা আমার হাতে মেহেন্দি ডিজাইন কেমন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। এখন আমি মসজিদে বলতে শুরু করে দিয়েছে। তো যাদের যাদের বাড়ির কাছে মসজিদ থাকে তো ঈদের আগের দিন রাতে সবাই শুনতে পাও। তো তারপর আর কি আমি এই যে মেহেন্দি ডিজাইন করে ফেলেছি। আর আমার মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে জানিও। আর ভোর রাতে কিন্তু মা এই যে দুধ 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 রেডি করছিল, সেমাই, লাচ্ছা, ক্ষীর, পায়েস এসব বানানোর জন্য। কিন্তু আমার সত্যি কথা বলতে এত শরীর খারাপ ছিল যে তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদের জন্য তুলে ধরতে পারিনি। চালের রুটি, লাচ্ছা, সামাই, ক্ষীর যেগুলো যেগুলো হয় আর কি ঈদে, সব কিছুই তৈরি করেছিল। এইখানে সেমাইটা ভেজে নিচ্ছে আর তারপর ঘিয়ে আর কি চুপচুপে করে ভেজে নিয়ে তারপর সেমাইটা রেডি করেছিল। তো এইভাবে অনেক ডেজার্ট আইটেমই করেছিল। কিন্তু আগেরবার যেহেতু তোমাদের সব শেয়ার করেছিলাম, এবার কিন্তু কিছুই করতে পারিনি কারণ আমার শরীর সত্যিই খুব খারাপ ছিল, যার কারণে কিছু করা হয়নি আর কি। তবে লাচ্ছা আমার সব ডেজার্টের মধ্যে ফেভারিট, সেটা তোমাদের আগেও বলেছি। তোমাদের কোন ডেজার্টটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আমার মেহেন্দি ডিজাইনটা তাহলে দেখিয়ে নিই। কেমন রং হয়েছে বলো তো, তোমাদের কার কার কেমন রং হয়েছে অবশ্যই জানিও। আমার হাতে যে খুব বেশি রং হয় সেটা না, এই যেমন দেখছো এরকমটাই রং হয়ে থাকে। খুব ডিপ কালার বা খুব একদম ব্ল্যাকি এরকম রং আমার কখনোই হয় না। তো মেহেন্দি পরতে আমার খুব ভালোই লাগে। আর এরকম কালারফুল হাত আমার সত্যিই খুব ভালো লাগে। শুধু উঠে গেলে একটু বাজে দেখায়, সেটা হয়তো সবারই ভালো লাগে, সবারই বাজে দেখায় আর কি। তো আমার হাতের মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ডিজাইনটা কিন্তু আমি নিজেই করেছিলাম, আর ডানাতে করা হয়নি কারণ দিদি নিজের মেহেন্দি দিতে অনেকটা টাইম চলে গেছিলো। তো সেই জন্য আমার নিজের হাত ডান হাতে আর ভরা হয়নি মেহেন্দি দিয়ে। আমি এই একটা হাতেই ডিজাইন করেছিলাম। তো কার কেমন লাগছে আমার মেহেন্দি ডিজাইনটা অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর কার কেমন ঈদ কাটালো অবশ্যই জানাবে।